প্রায় 1 ঘন্টা অপেক্ষার পরে আমাদের আলবাইক চলে আসছে। তো এই আলবাইকের ওয়েটিং টাইম আসলে 1 ঘন্টাই, মানে মিনিমাম ওয়েটিং টাইম। তো আজকে উইকডেজ বলে মনে হয় 1 ঘন্টার মধ্যে দিয়ে চলা গেছে। এই যে এই হলো অবস্থা, পিছনে অনেক 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 ভিড়। আফটারনুনে বেশি ছিল, কম ছিল, শুধুমাত্র আফটারনুনে একটু কম থাকে, মানে সারাক্ষণ এই 3টা পর্যন্ত খোলা থাকবে, 3টা পর্যন্ত এরকম মানুষজন, এরকম লম্বা লাইন। তো আমাদের দেখা গেছে যে বেশিরভাগ সময় আলবাইকে আসা হয়, কারণ আলবাইকটা খেতেও খুব মজা, আর হচ্ছে খুব মানে রিজনেবল প্রাইস। যেমন এটাই কেএফসির এরকম ব্রোস্ট যেটা হবে 30 রিয়াল না, 30 দেড়হাম, সেটা আমাদের 18-এ হয়, 18 দেড়হামে হয়ে যায়। তো এই হলো আলবাইক। আর আশেপাশে লোকজন, এই যে সব নুন ডেলিভারি লোকজন ওয়েট করছে, পিপলরা সামাজিক কুশল বিনিময় করছে। আসলে দুবাইতে সবাই ব্যস্ত থাকে, আজকে উইকডে, তো উইকডেতে রাতেই দেখা যায় মানুষজন একটু ফ্রি হয়, তো এই সময়টা ঘুরতে বের হয়। এই রিগা স্ট্রিট খুব জমজমাট, তো আমাদেরও খুব ভালো লাগছে। হারুন তো খাওয়া অলরেডি শুরু করে দিয়েছে। কি হলো হারুন, ঠান্ডা কেন প্রাইসটা? আর ওরা না এতক্ষণ ধরে রেখে দেয় না, ঠান্ডা হয়ে যায়। অনেক ভিড় তো। বিসমিল্লাহ বলো। আর যে সস দিয়েছে এগুলো কেচাপ, আর হচ্ছে এটা হচ্ছে গার্লিক সস। গার্লিক সসটা মজা আছে। কেচাপ দিয়ে ফ্রাইসটা খেতে ভালো লাগে, তবে আমি গার্লিক সসটা খাই, আমার গার্লিক সসটা বেশি ভালো লাগে। তো আর আমি খাবো থাই পিসটা, আমার থাই পিসটা এখন এখানে থাই পিস, একটা ব্রেস্ট পিস, একটা উইংস আছে, উইংসটা হাফ খেয়ে ফেলছে, আর লেগ পিস। আমি থাই পিসটা লাইক করি। আচ্ছা, লেগ পিসটা আরও আছে এখানে এই প্যাকেটে, তুমিও খাবে। আর সাথে ড্রিঙ্কস থাকে, আর পানি নিয়ে আসছে। অনেক গরম বাইরে, প্রচণ্ড ভ্যাবসা একটা গরম। সেই ভ্যাবসা গরমের মধ্যে মানে একটু একটু হালকা হালকা বাতাস ছেড়েছে, আর সবাই